হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা ব্লগ নিয়ে এসেছি কি দিয়ে জানো? আজকে ঈদের আগের দিন। আজকে আমরা কি করব না করব পুরো ব্লগ দেখতে থাকো, দেখতে পাবা। আজকে রান্না বান্না কিন্তু কালকে করবো। হ্যাঁ, কারণ তোমরা বোধহয় জানো না যে আমি অসুস্থ হওয়ার পর ডাক্তার আমাকে রান্নাঘরে যেতে নিষেধ করে দিয়েছে, যার জন্য আমি এখন আর রান্নাঘরে তেমন একটা যেতে পারি না। তাই আমাকে নেহা আন্নি ওরা রান্না করে খাওয়ায়। তো সেমাই রান্না শিখাবো তোমাদের কাছে, ঠিক আছে? নিজেই পারে না, তোমার ঘরে শিখাইবো, বুঝছো? চাপা বাজলে যাওয়া আর কি। আমি পারি। এ আপু, এদিক চাও। বল। ভাইয়ের তো 6 থেকে 7 মাস ধরে স্যালারি দেয় না, তাইলে এগুলো বাজার সদাই, ঈদের বাজার, আবার ওই যে ফ্রিজের উপর অনেক বাজার সদাই, এগুলা কে দিছে? চামচারা দিছে মনে হয়। ওই যে যারা বলছে আমার 6-7 মাস ধরে স্যালারি না, তাগো বাসা থেকে পাঠাইছে আমার জন্য বাজার। তারা আমার জন্য বাজার পাঠাইছে, সব তারাই পাঠাইছে। এই যে ছেলের জন্য ডাইপার কিনছি, ভিজা টিস্যু কিনছি, সব তারা আমার জন্য পাঠায়, পাশের বাসা থেকে আসে। তো গাইস, আজকে বাজার করলাম কিছু ঈদের জন্য। তো বাজারগুলা শেয়ার করতেছি তোমাদের সাথে। এই যে ঈদের জন্য ধর এটা চিনিটা আনি বক্সে বলিস, জলপাই খায়। তোমার ঘরে বাজার যে পরিমাণ নষ্ট হয় আপু। আল্লাহ, নষ্ট হয় কেমন? আমি ও 6-7 মাস ধরে তো স্যালারি পায় না আমার জামাই। এগুলা তো মানুষ আমার জন্য পাঠায় বাজার, বুঝো নাই? আমরা এই যে আমি ফ্ল্যাটে থাকি, আমার ফ্ল্যাট ভাড়া, আমার সার্ভিস চার্জ, তারপরে আমার বাচ্চা 3টার লালন পালন করা, সব কিছু, বুঝো নাই? চামচারা করে। আসলে সত্যি কথা, আপুর ঘরের মতো এরকম নষ্ট কোনো ঘরেই হয় না। আরে নষ্ট বাবারে বাবা, করতেছি। চাও আপু, আমি কি মিথ্যা কথা কিছু কও? সবাই অপচয় করে, সবাই অপচয় করে। কেন করছো? এই যে এতগুলো বাজার আমার বাবা কেঁদে দিল কেন? ঘুমে থেকে গো। আগে দেখো না। আচ্ছা, এতগুলো বাজার মনে হয় না এক সপ্তাহের উপরে টিকবো। হইছে কথা শুনতে। বিশ্বাস করে না। চামচারা কে দিছে আপু? চামচারা মনে হয় দিছে। দিয়ে গেছে। হ্যাঁ, আই হাই, এত ধরো। মানুষের চামচারা। এই যে দেখো না, আমার জন্য বাজার পাঠাইছে, ঈদের বাজার। এই যে কত কি পাঠাইছে, এগুলো সব তারা পাঠাইছে। চাই নেহা কি লুকাইছে দেখি, নো, একটু চাই, তোকে তো একটু লুকাইছে আপু। তোকে তো দেখাবো। ও আমার, আচ্ছা বুঝছি, তাহলে তুমি আমার লাগে আনো নাই। এটা তো চাও চাও, দেই নাই, দেখাইতে গাও, না, এই দাঁড়ানি দেখাইতে গাও। না, ডিমটা না, ডিমটা ফ্রিজে রাখ। এটা অনেক আমার। ডিমটা ফ্রিজে রাখ। আচ্ছা, কি হইছে আমার বাপের? দে আমারে দেন। আমি আর নেহা মিলে রেডি হয়ে চলে গেলাম বাইরে। আমাদের দুজনের কিছু টুকটাক কেনাকাটা বাকি ছিল, কিছু জিনিসপত্র কিনা দরকার ছিল, সেগুলো কেনাকাটা করার জন্য আমি আর নেহা দুজনে বাইরে গেছি। এইদিকে তোমাদের ভাইয়া চলে গেছিল গরুর হাটে গরু কেনার জন্য। এই জন্য তোমাদের ভাইয়া আর আজকে আমার সাথে যেতে পারে নাই। আমি আর নেহা একা গেছি, গিয়ে যে কেনাকাটাগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে আমরা বাসায় আসছি। অবশ্য বাইরে থাকতে থাকতেই তোমাদের ভাইয়া চলে আসছিল গরু নিয়ে। তখন আমাকে ফোন দিছে, তুমি কই, নিচে নামো, গরু নিয়ে আসছি। তো তখন বললাম আমি তো বাইরে আসছি, এসে পরে তোমার দেখতেছি। তো পরে এর মাঝেই মানে বাইরের সব কেনাকাটা করে আমরা বাসা চলে আসছি। হ্যাঁ, আমরা এখন যাব আমাদের ধার করা কোরবানির দেখাতে তোমাদের। আমি তো না, ধার করে গরু কিনা। 6 মাস তো স্যালারি পাই না। 7 মাস ধরে স্যালারি পাই না। তুমি বাড়াইছো না না, এটাই তো বলছে, 6-7 মাস ধরে আমরা স্যালারি পাই না। তো এই জন্য আমরা যে গরু কিনছি সেটা তোমাদেরকে দেখাইতে যাচ্ছি। চলো। এগুলো আমাদের না, এগুলো আর একজনের। ইনি ঘুমায় আছে, এটা আমাদের না। আমাদেরটা কোনটা? এই যে ঘুমায় আছে, অন্ধকার অনেক না। তুমি ধরো, আমি একে উঠাই দিই। দাম বলা যাবে না, কারণ গরু হিসেবে মানুষের দাম বলে না। এই তোরে তো দেখা যাচ্ছে না, লাইট মেরে দিই, নাহলে সবাই বলবে যে তুই অন্ধকার ঘুমা। না, কালকে সকালবেলা একটু নিয়ে নিও, তাহলে হবে।
লাইট দিয়ে দিই। হুম, ঠিক আছে। না ওই একই। হুম, হ্যাঁ এই যে। তো এইটা আমাদেরকে কে পাঠাইছে? চামচারা পাঠাইছে, বুঝছো? চামচারা। এই চুষনিটা ভালো, ওই চুষনিটা না পেলেও পারে যেতেছে। হাই, আমাদের রাজা কি করে? অরির বাবুগুলোকে অনেকদিন হয়েছে দেখাও না, একটু দেখায় দাও। না ওটি বাবু হঠাৎ করে এখন এই যে দেখায় দাও। হঠাৎ করে দেয় না। রাজা আব্বা এই যে দেখায় দাও। আমাদের অডির কুচুকুচুগুলা। এই যে আমাদের অডির কুচুকুচুগুলা, আমাদের অডির কুচুকুচুগুলা কত কিউট লাগে না? হুম, কি করে কি করে? এই দাও কি করে দাও। সুশুরি আছে হুম, তাই? হাত দিলে কিন্তু টাচ করবে না। কে touch সরাই নিয়ে দেবো, সরাই হাত নিব দিলে। না। শোনো, আমি ধরলে নেয় না, আমার কথা শুনো। তা ওর মুখটার কি অবস্থা হয়েছে, ওর মা দুধু খাইতে খাইতে, দেখছো? আমার ফুটু, এই যে আমার রাজা। এই দেখো রাজা আর ও, ওকে দেখো রাজা, হ্যাঁ এই যে রাজা আর রাজার ছেলে, দেখছো? সেম সেম সেম, কত কিউট লাগে না? রাজা হ্যাঁ। এই যে আমাদের অডি রানী, আমাদের নিউ নিউ অডিমা, আমাদের অডিমা হয়ে গেছে। কিন্তু অডি মা হইলে কি হয়েছে? দায়িত্ববান মা না, একবারই পচা মা, একদম পচা মা। এটা পচা মা, তুমি পচা মা। তুমি বাবুদের ভালো করে টেক কেয়ার করো না, তোমাকে জোর করে ধরায় ধরায় দিতে হয়। পচা এসব পচা বসে অভিমান করে চলে গেছে। আল্লাহ, এবার যাই, বাকি কাজগুলো সারি, অনেক রাত হয়ে দাও, যাই। তো চলো, আজকে এখন বাকি যে কাজগুলো আছে রাতে সেগুলো সারি। আচ্ছা তো এই যে দেখো, কালকের জন্য আমরা রাতে এখন পেঁয়াজ কেটে রেখে দিচ্ছি, যাতে সকালে উঠে পেরেশানিটা ভোগ না করতে হয়। এই জন্য এখন করে রাখছি, পেঁয়াজ কেটে গরম করে রেখে দিব, ফ্রিজে রেখে দিব, যাতে কাজটা কম হয়। তো আজকে যে আগের দিন আমরা কি করবো না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবে। তো চলো দেখা যাক পেঁয়াজের পর আমরা কি করি। তো আমাদের নেহা আজকে রান্নার প্রস্তুতি নিচ্ছে, সব কিছু আজকে তো নেহা রান্না করবে, এটা তোমরা ঈদের দিনের ব্লগে পাবা যে নেহা কি কি রান্না করছে, কি কি করবে, এগুলো সব তোমরা ঈদের দিনের ব্লগ পাবা, ঈদের পরের দিন পাবা। আর এইটা পেয়ে যাবা আজকের ঈদের আগের দিনের ব্যাপার, এই ব্লগ পেয়ে যাবা কালকে তোমরা। তো রান্না করতেছে নেহা, রেডি করছে। তো নেহা আজকের ব্লগের বিদায় নিয়ে নাও তুমি। টাটা, আজকের মতো তোমাদের সাথে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আবার সেকেন্ড ব্লগে। হ্যাঁ, তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।